আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করেছি আমার হাত দেখিয়ে, কারণ আমি আমার টেস্ট পরীক্ষার প্রথম পরীক্ষাটা দিয়ে আসলাম। আজকে ছিল বাংলা সেকেন্ড পেপার। লিখতে লিখতে পুরা হাত প্যারালাইজড অবস্থা। তো যাই হোক, এবার আজকে যে ভিডিও করব বা ব্লগ করব তার আমার কোনো ধরনের কোনো প্ল্যান ছিল না, বাট আমি দেখলাম যে হয়তো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, আপনারা আবার আমাকে ভুলে যান কি না, সেই জন্য একটা ভিডিও করছি। অ্যান্ড এই ভিডিওটা কিন্তু খুবই শর্ট হবে। আজকে কলেজ থেকে আসার পথে আমি আমার ফ্রেন্ডের বাটন ফোন নিয়ে এসেছি, কারণ আমি আর কোনো ডিস্ট্রাকশান চাই না। স্মার্টফোন চালানো একদম কমিয়ে দিব, প্রয়োজন ছাড়া নিব না, সেই জন্য এখন থেকে বাটন ফোনটাই চালাবো। আর এক্সাম দিয়ে আসার পরপরই দেখলাম বাসায় বানানো কিছু পুরি আছে, আম্মু বাসায় কিছু পুরি বানিয়েছে। এই পুরিটার মধ্যে ভালোই ডাল দেওয়া ছিল অ্যান্ড টমেটো সসের সাথে খেতে খুব মজা লাগছিল। একদম গরম গরম ফুলকো ফুলকো পুরি। জানি না এটা এক্সাম দিয়ে এসেই খাওয়া কতটা ঠিক হচ্ছে, সেই জন্য আমার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখার জন্য একটু হানি খেয়ে নিব। আর এই মধুটা দেখেন, দেখতেই কতটা স্যাটিসফাইং, জাস্ট এটার দিকে আমার তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আর এটার টেস্টটা খুব 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 মজার। আমার বেস্ট ফ্রেন্ড কয়েকদিন আগে উমরা করতে গিয়েছিল, তো ও এটা সৌদি থেকে আমার জন্য এনেছে। আর এটার পটটাও যেমন কিউট, ভেতরের হানিটাও কিউট। আর এই হানিকে নিয়ে যে আমি কতক্ষণ ধরে খেলি, জাস্ট আপনারা একটু হানিটাকে কাছ থেকে দেখেন, পুরাই মানে এতটা ভালো লাগে, জাস্ট আই সুদিং একটা ব্যাপার। তো এখানে আমি হানি নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করলাম, আর আমি অনেকটুকু হানি খাইছি। আর আজকে সকালে কলেজে যাওয়ার সময় আম্মু মুরগির মাংস দিয়ে ভাত করছিল, আর যখন আমার পরীক্ষা থাকে আমার ভালো লাগে এরকম খাবার রান্না করা ট্রাই করে। তো যেহেতু আমার মুরগি ভালো লাগে রান্না করছিল ওইটাই, তবুও আমি খুব একটা খেতে পারিনি যেহেতু সকালে ছিল। অ্যান্ড আমাদের তো পাখি আছে, হয়তো এটা আমি আগে বলিনি, আমাদের অনেকগুলো পাখি আছে বাজরিগার, কিন্তু এবার শীতে পাখিরা অনেক বেশি ডিম দিলেও তেমন একটা বাচ্চা করতে পারেনি। যতগুলাই বাচ্চা ফুটছিল সবগুলা শীতের কারণে মারা গেছে, শুধু এই একটা বাচ্চায় বেঁচে আছে। তবুও আমার একেও দেখে খুব অসুস্থ মনে হচ্ছে, ঠান্ডার কারণে খুবই অসুস্থ হয়ে আছে। পাখিটা আমার সাথে একদম লুকাচুরি খেলছিল, আমার হাতের ড্রেসের হাতার মধ্যে ঢুকিয়ে ঢুকে লুকাচুরি খেলছিল আমার সাথে। আপনারা সবাই দোয়া করবেন আমার পাখিগুলো যেন সব সময় অনেক সুস্থ থাকে। তো এরপর খুবই খুবই ক্ষুধা লাগছিল, তো আমি একটু কোরিয়ান স্টাইলে ফ্রাইড রাইসের সাথে একটু এগ করে দিয়েছিলাম। এটা কিন্তু খেতে খুব মজা ছিল। আমি চাচ্ছিলাম এটা একটা ভিডিও করবো যে কীভাবে আমি এটা করলাম, কিন্তু পরে আর কোনো ধৈর্য ছিল না, যেহেতু আপনারা বুঝতেই পারছেন একটা এক্সাম দিয়ে আসছি, তারপর আবার ব্লগ করছি, এটাই তো অনেক, তাই না? তো হচ্ছে যে এই রাইসটা খেয়ে নিলাম, অল্প একটু খাইছি। এরপরে আমার খুব ফেভারিট একটা চকলেট খেলাম। এখন যেহেতু টেস্ট পরীক্ষা একজন এইচএসসি স্টুডেন্টের জন্য খুবই একটা সেন্সিটিভ ব্যাপার, তো এটাকে হেলা খেলা করার মতো কোনো জিনিস না, সেই জন্য এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। আর এই কয়টা দিন আমার পরীক্ষা জানুয়ারি মাসে 8 তারিখ পর্যন্ত চলবে, আজকে 15 তারিখ, মানে 1 মাসের বেশি। তো এই টাইমটুকু আমি ফুল ফোকাস আমার পড়াতে দিতে চাচ্ছিলাম, অ্যান্ড সেই জন্য ভিডিওটা একটু কম কম করে করেছি। আর হচ্ছে আমি জানি না, সেদিন আমার খুব খুব বেশি করে বার্গার খেতে ইচ্ছা করছিল, শিক বার্গারটা হয় যেটা, আমি জানি না, আমি বলতে চাচ্ছিলাম আব্বুকে, বাট আমি বলি নাই, কজ পরীক্ষার মধ্যে পেটের খারাপ হলে একটা অবস্থা হবে। তো তবুও আমি বলি নাই। তাও দেখি সন্ধ্যাবেলা আব্বু কেন জানি বাসায় ফিরে আসার সময় এই শিক বার্গারটা নিয়ে চলে আসছে, আর এর মধ্যে কিন্তু ডবল শিক দেওয়া ছিল। আর এটা যে এত মজার ছিল, এটা কিন্তু আগে আমরা 35 টাকা দিয়ে খাইছি, কিন্তু এখন এটার দাম 50-55 হয়ে গেছে। অ্যান্ড এই বার্গারটা জাস্ট আমার খুব ফেভারেট। এরপরে খেয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ির বাগানের মাশরুমের চপ, মানে আমার বাগানে যে মাশরুমটা হয়েছিল সেটার চপ করছিল আম্মু, এটাও খেতে খুব ভালো ছিল। আমি বুঝছি না আমি আজকে এত কিছু খাচ্ছি আবার আমার পেট খারাপ না হয়ে যায়। তো এখানে মাশরুমের চপটা খেয়ে নিলাম। আমি কিন্তু পড়াশোনা করছিলাম, পাশাপাশি জাস্ট যেটা করছি সেটার হচ্ছে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি। আজকের ভিডিওতে আপনারা বেশি দেখবেন আমার খাওয়া দাওয়া বা এরকম টাইপস।
তো এই ভিডিওটা খুবই শর্ট করেছি, 5 মিনিটের মতো। দেন আমি রাতের খাবারে চলে গেলাম। খুব সুন্দর শীতের রাতে ধোয়া ওঠা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি। ইলিশ মাছের মাথাটা খেতে আমি সবসময় ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তো বাসায় ইলিশ মাছের যেই রেসিপিটাই করা হোক মাথাটা সবসময় আমি খাই। তো এখানে হচ্ছে ছোট একটা ইলিশ রান্না করছিল আম্মু, ওই ইলিশটার ভাজির সাথে আমি খিচুড়িটা খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে আমার সব পড়াশোনাগুলো কমপ্লিট করতে পারি, এবং আপনারা আমার পাশে থাকবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।